তোমাদের সবাই এত ভালোবাসায় আমি অনেক খুশি পেয়েছি, তাই তোমাদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আমি পরের পাঠগুলি নিয়ে আসব। যদি আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে কমেন্টে পার্পল হার্ট দিও, আর তোমাদের ফেভারিট মেল লিড আর ফিমেল লিডের নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাকে পরে জামা আমি সেই হিরোর আর হিরোইনের নিয়ে আসব। কিন্তু সাবি সেখানে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। তখন লীরা তাড়াতাড়ি সেখানে যায়। যখন লিরাং সেখানে পৌঁছায়, সাবি বলে, দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমাকে এখান থেকে যেতে দাও, না হলে তোমার বাড়ির সব জিনিস ভেঙে ফেলবো। এগুলোর দামও বেশ অনেক মনে হচ্ছে। কিন্তু লিরাংয়ের কোনোই যায় আসে না। সে তার পাওয়ার দিয়ে সবকিছু আবার আগের মতো ঠিক করে দেয় এবং বলে, তুমি যা খুশি করো, আমার বাড়ির কিছুই হবে না। এতে সাবি রেগে যায়। সে জিনিসপত্র রেখে ধীরে ধীরে তাকে গালি দিতে শুরু করে। লিরাং বলে, মনে হয় তুমি ভুলে যাচ্ছ, আমি বলেছিলাম আমার শুনতে পাওয়ার ক্ষমতাও খুব বেশি। তাহলে কি মনে করো, তুমি আমাকে গালি দেবে আর আমি শুনব না? তারপর সাবি হেসে তার কাছে গিয়ে মিষ্টি করে বলে, মিস্টার লি, আমি তো ভাবছিলাম আপনার অরা কত সুন্দর, আপনি দেখতে এত হ্যান্ডসাম, আর আপনার কাছে এত পাওয়ারও আছে। লিরাং বুঝে যায় সে মিথ্যা বলছে, সে সেটাও বলে দেয়। তখন সাবি বলে, ঠিক আছে, ভুল আমারই, আমাকে মাফ করে দাও, আমার এমন কোনো ইচ্ছে ছিল না। তার এই নিষ্পাপ মুখ দেখে লিরাং বিশ্বাসই করতে পারছিল না যে এই মেয়ে আর সাশা দুজন এক হতে পারে। এরপর সাবি বলে, দেখো তুমি যা বলবে আমি করতে রাজি, কিন্তু আমাকে এখান থেকে ছেড়ে দিতে হবে, আমাকে আমার স্বাধীনতা দিতে হবে। এদিকে লিরাংয়ের মনে পড়ে যায় ফরচুন টেলারের কথা। সে বলেছিল ফুল নাইটের দিনে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যেতে পারে, তখন তাদের ট্যাটুগুলো মুছে যাবে আর শুধু লিরাংয়ের হাতে থাকবে। তখন যদি সাবি আবার আহতও হয় তবুও লিরাংয়ের কিছুই হবে না। তাই ততদিন পর্যন্ত লিরাংকে সাবিকে নিজের কাছে রাখতেই হবে, নইলে সে পালিয়ে যাবে আর কন্ট্রাক্ট ভাঙা কঠিন হয়ে যাবে। এরপর তার মাথায় একটাই উপায় আসে। সে সাবিকে বলে, ঠিক আছে, আমাকে বিয়ে করো। সাবি বলে, আমি তোমাকে বিয়ে করব না। লিরাং বলে, তোমার ফিয়ান্সের চেয়ে আমি তো ভালোই। ও, এখন বুঝতে পারছি তুমি কেন বারবার জিয়ের বদনাম করছো। তোমার কাছে তো কোনো প্রমাণই নেই যে জিয়ে আমার জীবন নিতে চায়। এখন বুঝলাম তুমি কেন তার বিরুদ্ধে কথা বলছো, যাতে আমি তাকে ঘৃণা করি আর তোমাকে বিয়ে করি। তুমি কতদূর যেতে পারো? এটা বলে সে বসে পড়ে। তখন লীরা তার সামনে একটি ম্যারেজ সার্টিফিকেটও রাখে। সাবি ভাবে এটা নকল। কিন্তু যখন দেখে ভেতরে সিল স্ট্যাম্প সবই আছে, তখন তার মনে আরেকটা স্মৃতি ফিরে আসে, যেখানে তারা গিয়ে সার্টিফিকেট নিয়েছিল। সাবি বলে, কিন্তু আমি তো এখানেই আছি, আমি জানিই না আমি সেখানে কখন গিয়েছিলাম। তখন লিরাং বলে, এটা পিওরেস্ট ইলিউশন, যা বাস্তবে ঘটেছে, আর তাদের বিয়েও হয়ে গেছে। সাবি তখন চিন্তায় পড়ে যায়। এরপর লিরাং তার ছোট স্নেকটাকে সেখানে রেখে চলে যায়, যাতে সে সাবির ওপর নজর রাখতে পারে। কিন্তু ভুল করে সাবি সেই স্নেকের ওপর পা দিয়ে দেয়। তখন স্নেক চিৎকার করতে থাকে। সাবিও তার আওয়াজ শুনতে পায়। সে তাকে তুলে নিয়ে বলে, তুমি কত কিউট একটা ছোট স্নেক। স্নেক বলে, আমাকে ছোট বলো না, আমি প্রাচীন সময়ের জায়েন্ট পাইথন, আমি ছোট দেখাচ্ছি কারণ আমি আমার আসল রূপে নিই। কিন্তু সাবি তার কথা বিশ্বাস করে না। সে তাকে বারবার কিউট বলে আদর করতে থাকে। তারপর সাবির মাথায় একটা আইডিয়া আসে। যখন লিরাং আসছিল তখন সে তার উপর পাউডার ছুঁড়ে দেয়। রেগে গিয়ে লিরাং তার গল চেপে ধরে, কিন্তু তারপর তার মনে পড়ে ব্যথা তো তাকেও অনুভব হবে। সে সাবির উপর চিৎকার করে বলে, তোমার কি মনে হয় তুমি আমার উপর পাউডার ফেলবে আর আমি মরে যাব? সাবি বলে, না, আমি তো শুধু তোমাকে একটু বিরক্ত করতে চেয়েছিলাম। তারপর লিরাং বুঝতে পারে এটি শুধু সাবি নয়, সেই ছোট স্নেকটাও জড়িত ছিল, তাই সে তাকে বিশ্বাসঘাতকতা না করতে বলে। এরপর সাবির ক্ষুধা লাগে আর লিরাংয়েরও ক্ষুধা লাগে। তখন সাবি বুঝতে পারে বেঁচে থাকার জন্য তাকে কিছু না কিছু খেতেই হবে। সে বলে, দেখো মিস্টার স্নেক, আমার খুব ক্ষুধা লেগেছে। তখন তাদের মধ্যে একটু কাছাকাছি ভাব তৈরি হয়। লিরাং বলে, আমারও ক্ষুধা লেগেছে। সাবি সন্দেহ করে বলে, তুমি আমাকে খেয়ে ফেলবে না তো? সে বলে, তোমার শরীরের মাংস এত বিশেষ নয়, তাই তোমাকে আমি খাবো না। এটা শুনে সাবি খুব খুশি হয়ে যায়। এরপর তারা লাঞ্চ করতে বসে, কিন্তু সাবির মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, কিভাবে সে লিরাংয়ের হাত থেকে মুক্তি পাবে। তার মনে হয় হয়তো সে খাবারে বিষ মিশিয়ে দিতে পারে, কিন্তু আবার মনে পড়ে সাপের ঘ্রাণশক্তি খুব তীব্র। যদি সে খাবারটা শুঁকে ফেলে তাহলে বুঝে যাবে বিষ মেশানো আছে, তখন হয়তো উল্টো তাকে সেই বিষ খাওয়াবে। এদিকে লিরাং বুঝেই যায় সে নিশ্চয়ই তাকে মারার কথা ভাবছে। অন্যদিকে সাবি ভাবে, না না, এমন চিন্তা করা ঠিক নয়, আমাকে ভালোবাসা দিয়ে কাজ করতে হবে, হয়তো আমার ভালোবাসায় সে গলে আমাকে ছেড়ে দেবে। তাই সে তাকে খাবার পরিবেশন করে। লিরাং স্পষ্ট বলে দেয়, আমাকে খুশি করে তুমি এখান থেকে বেরোতে পারবে না। তখন সাবি বলে, ঠিক আছে, আমার খাবারটা ফিরিয়ে দাও, আর সে নিজেই খেতে শুরু করে। লাঞ্চের পর সে ভাবছিল, একদিকে সে তাকে বন্দি করে রেখেছে, তার ফোনও নিয়ে নিয়েছে, না জানি তার গ্র্যান্ডমা আর জি কত চিন্তা করছে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে।
সে ছোট স্নেকটাকে অনুরোধ করতে থাকে যেন সে তার ফোনটা ফিরিয়ে দেয়, কিন্তু স্নেক রাজি হয় না। সে বলে আমার মাস্টার আমার উপর রাগ করবে। তখন সাবি বলে, দেখো, বুঝতে চেষ্টা করো, আমি শুধু আমার গ্র্যান্ডমাকে জানিয়ে দেব, তারপরই ফোনটা তোমাকে ফিরিয়ে দেব, তুমি সেটা রেখে দাও। কিন্তু সে মানা করে দেয়। তখন সাবি তাকে এখানে কাতুকুতু দিতে থাকে আর সে লজ্জা পেয়ে যায়। এরপর সাবি এখানে তার গ্র্যান্ডমাকে ভিডিও কল করে। গ্র্যান্ডমা আসলে সাবির জন্য খুব চিন্তিত ছিল। সাবি তাকে বলে যে সে কিছু কাজের জন্য বাইরে আছে, তাই আপাতত সে নিয়মিতভাবে তার সাথে দেখা করতে পারবে না। কিন্তু তখনই সাবির হাত থেকে ফোনটা হঠাৎ করে গায়েব হয়ে যায়, কারণ সেখানে লিরাং এসে যায়। এসে সে সেই স্নেকের ওপর চিৎকার করতে শুরু করে। স্নেক বলে, মাফ করবেন মাস্টার, সে আমাকে আদর করতে শুরু করেছিল, তাই আমি তার কথা ফিরিয়ে দিতে পারিনি। এরপর সেখানে রাত হয়ে যায়। লিরাং তখন তার স্টাফদের কিছু নির্দেশ দিচ্ছিল, কিন্তু হঠাৎ তার নজর সাবির দিকে যায়। সাবি তখন সেই স্টাফের দিকে তাকিয়েছিল এবং সেই স্টাফটিকে তার খুব হ্যান্ডসাম মনে হচ্ছিল। এই কথা শুনে লিরাং খারাপ বোধ করে। সে ভাবতে থাকে, আমি কি তাহলে হ্যান্ডসাম নই? আমার চার্ম কি সাবির জন্য যথেষ্ট নয়? তখন সেই স্টাফ তাকে বোঝায়, স্যার, আপনারা দুজন এখনও তেমন কাছাকাছি হননি, তাই ম্যাডামের দৃষ্টিতে আপনি এখনও তেমন চার্মিং মনে হচ্ছেন না। এটা শুনেই লিরাং সঙ্গে সঙ্গে সাবিকে তুলে নিয়ে যায় এবং তাকে শাওয়ার করানোর জন্য নিয়ে যায়, যাতে সে একটু স্বাভাবিক হতে পারে। রাত হয়ে যাওয়ার পর সাবি আশেপাশে হাঁটাহাঁটি করতে শুরু করে। সেখানে সে কিছু স্টাফকে দেখতে পায়। সে তাদের জিজ্ঞেস করে, লিরাং কোথায়? কিন্তু স্টাফরা জানত যে তাদের মাস্টার তাদের কোনো মানুষের সাথে কথা বলতে নিষেধ করেছেন, তাই তারা সেখান থেকে চলে যেতে শুরু করে। তাদের কথা শুনে সাবি বুঝে যায় যে লিরাং বাড়িতে নেই। এরপর সাবির আসল নাটক শুরু হয়। সে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কারণ এখন এটিই একমাত্র উপায় যার মাধ্যমে সে বাড়ির বাইরে বের হতে পারবে এবং সেখান থেকে পালাতে পারবে। অবশেষে সে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। তারপর সে প্রথমে তার গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য হাসপাতালে যায়, কিন্তু দরজাটা একটু খোলা ছিল। আর তখনই সাবি তার ফিয়ান্সের সম্পর্কে পুরো সত্যটা জানতে পারে, কারণ সেখানে জি আর মিনি একসাথে ষড়যন্ত্র করছিল। মিনি জিকে থামিয়ে বলে, তোমার কি মনে হয় না গ্র্যান্ডমা যদি জেগে ওঠেন তাহলে সমস্যা হবে? তখন তো তিনি সাবিকে সবকিছু বলে দেবেন। জি বলে, তুমি চিন্তা করো না, আগের মতোই আমি তাকে স্লিপিং পিল দিয়েছি, তিনি এখন কোনোভাবেই উঠবেন না, আর দেখবে আমরা কত মজা করতে যাচ্ছি। এদিকে সাবি সবকিছু শুনে ফেলে এবং সব বুঝে যায়। তখন সে বুঝতে পারে যে লিরাং এতদিন ধরে তাকে যা বোঝাতে চাইছিল, যা বলছিল, সবই সত্যি ছিল, কোনো মিথ্যা নয়। তারপর সে সেখান থেকে পালাতে শুরু করে। যখন তাদের কোনো শব্দ শোনা যায়, তারা বাইরে চেক করতে যায়। সেখানে তারা দেখে সাবি পায়ের জুতো পরে আছে। তখন তারা বুঝে যায় যে সাবি সবকিছু জেনে গেছে, তাই মিনি তাকে তাড়া করতে যাচ্ছিল। কিন্তু জি তাকে থামিয়ে দেয় এবং বলে, পিছনে যাওয়ার দরকার নেই, যদি সে সবকিছু জেনে যায় তাহলে আজই তার জীবনে শেষ দিন হওয়া উচিত। এটা বলে সে তার লোকদের ফোন করে এবং সাবিকে মেরে ফেলার আদেশ দেয়। এদিকে সাবি সেই গুন্ডাদের কাছ থেকে পালাচ্ছিল, কিন্তু গুন্ডারা তাকে ধরে ফেলে। অন্যদিকে লিরা তখন আরামে গোসল করছিল। সেই সময় ফরচুন টেলার তাকে ভালো করে বোঝাচ্ছিল যে লিরাংয়ের কাছে 9টা সাপের শক্তি আছে, অর্থাৎ তার 9টা জীবন আছে, যা এখনও পুরোপুরি ফিরে আসেনি। তাই লিরাংকে নিজের ওপর বেশি ফোকাস করতে হবে, যাতে সে তার সব 9টা জীবন আবার ফিরে পেতে পারে। এদিকে অপহরণকারীরা সাবিকে অপহরণ করে তাদের আস্তানায় নিয়ে আসে। সেখানে তাদের স্পষ্ট আদেশ দেওয়া হয়েছিল সাবিকে সরাসরি মেরে ফেলতে হবে। কিন্তু তারা ভাবে এত সুন্দর এক মেয়েকে এভাবে মেরে ফেলা খুবই বোকামি হবে, তাই তারা বলে, চলো আগে নিজেদের মজা করে নিই, তারপর তাকে মেরে ফেলব। এটা বলে এক গুন্ডা সাবির দিকে এগিয়ে আসে